আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে যে সকল ভাই আমার ভিডিওটি প্লে করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি টেকনো এর কেমন সিরিজের এই ফোনটি কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যে তথ্যগুলো শোনার পর আপনি আপনার ডিসিশন চেঞ্জও করতে পারেন। টেকনো ক্যামন 40 প্রো এই ডিভাইসটিতে আপনারা তিনটি ফিচার্স একেবারে নতুন পেয়ে যাচ্ছেন, যে ফিচার্সগুলো টেকনো কোম্পানি তাদের ফোনে এর আগে কখনোই ব্যবহার করেনি। ফিচার্স গুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে এআই এর সুবিধা, দুই নাম্বার হচ্ছে আল্ট্রা ওয়াইড শুটার যুক্ত করা হয়েছে ক্যামেরায়, তিন নাম্বারে হচ্ছে ফ্ল্যাশ ল্যাম্প বাটন যুক্ত করা হয়েছে এখানে। এই তিনটি জিনিস আপনারা একেবারে নতুন পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটির বিশেষ কিছু ভালো দিক রয়েছে যেগুলো সত্যি এই প্রাইস রেঞ্জে পাওয়া যায় না বললেই চলে। তবে হ্যাঁ, এই ফোনটির বড় সড়ো একটি কমতির জায়গা রয়েছে যেগুলো নিয়ে ভিডিওর সামনের দিকে আলোচনা করা হবে। তো চলুন তাহলে আমরা প্রথমে ফোনটি আনবক্সিং করে নিই। ফোনটি আনবক্সিং করতে গেলে আমরা প্রথমে এখানে প্রয়োজনীয় কিছু কাগজপাতি পেয়ে যাব, এরপর একটি সিম ইজেক্টর পিন পেয়ে যাব, এরপরে 12+1 মানে এখানে 13 মাসের আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, এবং এরপরে 45 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাথে টাইপ এ টু টাইপ সি কেবল, এবং সর্বশেষ আপনারা পেয়ে যাবেন টেকনো ক্যামন 40 প্রো এই ডিভাইসটি। ফোনটির ডিজাইন জাস্ট ওয়াও। তারা নতুনত্ব নিয়ে এসেছে টেকনো ক্যামন 40 প্রো এর ডিজাইনে, নতুন একটা লুক নিয়ে আসছে, যে ডিজাইনটি দূর থেকে মানুষ দেখলে তাদের চোখে পড়ার মতো একটি ডিজাইন। আপনি যদি চান আপনার হাতের ফোনটি আশেপাশের মানুষের অ্যাটেনশন গ্রাব করুন তাহলে অবশ্যই আপনারা এই ফোনটি চয়েসে রাখতে পারবেন। ফোনটি বেশ স্লিম, বেশ হালকা, এর ওয়েট মাত্র 178 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে মাত্র 7.3 mm, যার কারণে এই ফোনটি এক হাতে ইউজ করার জন্য আদর্শ একটি ফোন। ফোনটি দুই সাইড দিয়ে কার্ভ হওয়ার কারণে হাতে নিতে বেশ ভালো একটা ফিল আসে। ফোনটিতে আপনারা ফুল এইচডি প্লাস 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যাতে আপনারা 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, এবং এখানে আপনারা 950 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i, বেশ শক্তপোক্ত, কিন্তু তারপরে আপনারা একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন। এই ফোনটিতে আপনার IP68 এবং 69 এর রেটিং পেয়ে যাচ্ছেন। IP68 এবং 69 এর রেটিং পাওয়ার কারণে আপনারা ফোনটিকে 2 মিটার পানির নিচেও নিয়ে যেতে পারবেন, কোনো ধরনের কোনো প্রকার সমস্যা হবে না, যেহেতু ফোনটি অফিসিয়াল ফোন। এখন আসুন আপনাদেরকে এআই এর একটু ধারণা দিয়ে রাখি। মনে করেন আপনি একটা ছবি তুলেছেন এবং আপনার ছবিতে আপনি ছাড়াও বাড়তি কিছু লোকজন রয়েছে যেগুলো আপনার দরকার নেই। ঠিক সেই সময় আপনি এআই ব্যবহার করে আপনার ছবিতে থাকা বাড়তি লোকজনদেরকে রিমুভ করে ফেলতে পারবেন, এবং আপনি চাইলেও আপনার ছবি থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারবেন, এবং আপনি যদি চান আপনার ছবি থেকে আপনি নিজেই গায়েব হয়ে যাবেন তাহলে আপনারা সেটাও করে নিতে পারবেন এআই এর সুবিধার মাধ্যমে। এআই এর যে কি মজা তারা একমাত্র স্যামসাং লাভাররাই বলতে পারবে এআই এর মজা কতটুকু। এখন আসুন আপনাদেরকে ফ্ল্যাশ ল্যাম্প সম্পর্কে একটু ধারণা দিই। এই ফোনটির বাম পাশে আপনারা একটি ডিটেকটিভ বাটন পেয়ে যাবেন, যে বাটনটিকে আপনি যদি লং প্রেস করে ধরে রাখেন তাহলে এলা সার্ভিসে চলে যাবেন, মানে এআই এর সুবিধায় চলে যাবেন, এবং এই বাটনটিকে যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে আপনি চলে যাবেন ফোনের ক্যামেরায়, এবং এই ক্যামেরা দিয়ে আপনারা রানিং ফ্যান ছবিও তুলতে পারবেন, এবং ছবি ক্রপ করার পরে দেখবেন ম্যাজিক, আপনি মনে হয় ছবিটি তুলেছিলেন স্থির অবস্থায় এমন একটি ছবি ক্রপ করে দিবে ফ্ল্যাশ ল্যাম্প। ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট, যা মূলত 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। এই প্রসেসর অক্টা কোরের প্রসেসর এবং 4G প্রসেসর। এই ফোন দিয়ে পাবজি গেমিং করা হয়। প্রথমের দিকে বেশ ভালোই পারফরমেন্স করে, কিন্তু যখন ফোনটি গরম হয়ে যায় তখন এর ফ্রেম রেট ওঠানামা করে এবং ল্যাগের দেখা পাওয়া যায়। মূলত বলতে গেলে আপনারা এই ফোনটি দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন না। তো যারা গেমিং লাভার আছেন তারা এই ফোনটি চয়েস না করে অন্য একটি ফোন, যে কোনো ফোন আপনারা চয়েস করতে পারেন। যেমন এই প্রাইস রেঞ্জে আনঅফিসিয়াল একটি ফোন আছে রিয়েলমি নার্জো 70 টার্বো, ফোনটি গেমিং এ বেশ ভালোই করতেছে। আপনারা 8256 28,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। ফোনটির আনটুটু স্কোর হচ্ছে 4,38,000 এবং এর বেঞ্চমার্ক স্কোর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফোনটি রান করতেছে Android 15, এর ইউআই বেশ ভালো, অ্যাপ ক্লোজিং ও ওপেনিং এর ক্ষেত্রে বেশ ফাস্ট এবং ডেইলি ইউজারে বেশ ভালোই পারফরমেন্স করতেছে। ফোনটির বেশ বড়সড় কমতির জায়গা হচ্ছে এর প্রসেসর। টেকনো কোম্পানি বরাবরই প্রসেসরের দিক থেকে একটু কমতি রেখেই রাখে। এছাড়া এখানে আপনারা আরো একটু কমতি পেয়ে যাবেন ভিডিওর ক্ষেত্রে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা এখানে 4K এর সাপোর্ট পাচ্ছেন না, মাত্র 2K 30 fps দিয়ে আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করতে হবে। ফোনটির ব্যাক প্যানেলে আপনারা দুটো ক্যামেরা পেয়ে যাবেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সোনি LYT700C সেন্সর, এবং এরপরে আপনারা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন।
এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ ভালোই লাগে, কিন্তু জুম করলে হয়তো একটু ডিটেলের পরিমাণ কম দেখা যায়, কিন্তু ছবিগুলো যদি আরেকটু শার্প এবং এতে ডিটেলের পরিমাণ বেশি থাকতো তাহলে অবশ্যই আরো ভালো হতো। এই ক্যামেরার পোর্ট্রেট মোডের ছবি আপনাদের বেশ ভালো লাগবে, কিন্তু নির্দিষ্ট দূরত্বের মাঝে পোর্ট্রেট মোডের ছবি তুলতে হবে। আপনারা যদি বেশি দূরে গিয়ে পোর্ট্রেট মোডের ছবি তোলেন তাহলে ভালো লাগবে না, ডিটেলের পরিমাণ তো থাকবেই না, কারণ এখানে টেলিফটো লেন্স ইউজ করা হয়নি। টেলিফটো লেন্স থাকলে হয়তো পোর্ট্রেট মোডের ছবিগুলো আরো বেশ ভালো আসতো, কিন্তু এই প্রাইস রেঞ্জে আপনারা এই ক্যামেরার পারফরমেন্স বেশ ভালো পেয়ে যাবেন। সবকিছু মিলে এই ক্যামেরার পারফরমেন্স আপনাদের অবশ্যই ভালো লাগবে। ফোনটিতে আপনারা 5200 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যে চার্জার দিয়ে আপনারা ফোনটিকে 1 ঘন্টার আশপাশের সময়ে ফুল চার্জ করে নিতে পারবেন, এবং একদিন চার্জ করলে ফোনটি আপনারা অনায়াসে একদিন নিয়ে যেতে পারবেন। এবং এই ফোন দিয়ে হেভি ইউজ, যেমন মনে করেন গেমিং, ভিডিও এডিটিং, ভিডিও ওয়াচিং সবকিছু করা হয়েছিল, সবকিছু মিলে আপনারা 6 ঘন্টার পাশাপাশি ওয়াচ টাইম পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অনায়াসে একদিন কিংবা 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন আসা যাক ফোনটির ভালো এবং খারাপ দিক। ফোনটির ভালো দিক হচ্ছে এই প্রাইস রেঞ্জে মাত্র 28,000 টাকায় আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কার্ভ ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের হাই রেজুলেশনের 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, IP68-69 এর রেটিং পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাশ স্ন্যাপ মোড পেয়ে যাচ্ছেন, ক্যামেরায় ভালো একটা পারফরমেন্স পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ভিডিও ছাড়া, ইউনিক ডিজাইনের একটা ফোন পেয়ে যাচ্ছেন, স্লিম একটা ফোন পেয়ে যাচ্ছেন। সবকিছু মিলে ওভারঅল যা লাগে সবকিছু আপনারা এই ফোনে পেয়ে যাবেন। অফিসিয়াল যতগুলো ফোন আছে এই প্রাইস রেঞ্জে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই মোবাইলে। ফোনটির খারাপ দিক হচ্ছে ভালো একটা গেমিং প্রসেসর আপনারা এখানে পাইতেছেন না, 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকটাও এখানে আপনারা পাইতেছেন না, এবং 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারতেছেন না, এবং সর্বশেষ এই ফোনটিতে ব্রাইটনেস এর একটু ঘাটতি দেখতে পাওয়া যায়। তো সবকিছু মিলে ওভারঅল যারা গেমিং লাভার তাদের জন্য এই ফোনটি, কিন্তু যারা নর্মাল ইউজার তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট চয়েস হতে পারে। তো এখন সিদ্ধান্ত আপনার, ফোনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা পারচেজ করবেন, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।